কি করেন? কবিতা লিখি। কবি? যে উদ্ধত অঙ্কুরের মতো আনন্দিত সে কবি। যাক, অবশেষে বইয়ের দিকে নজর দিলে দারুণ। নতুন কবিদের তো ভাই বই চলে না। কবি, আমি আপনার সেবা করতে চাই। কেন? কবির সেবা করা মানেই প্রকৃতির সেবা করা। জোছনার আলোতে ছায়া পড়ে, ছায়ার মাঝে আধার গলে। জোছনার আলোতে ছায়া পড়ে, ছায়ার মাঝে আধার গলে। আধো আলো ছায়াতে তোমায় মনে পড়ে। পথে পথেই পৌঁছে যাচ্ছি ভোর, পথে পথেই পেরিয়ে আসছি রাত। পথে পথেই পৌঁছে যাচ্ছি ভোর, পথে পথেই পেরিয়ে আসছি রাত। পথেই হারিয়ে ফেলছি অচেনা মুখ। পথিক, তোমার সঙ্গে কোথায় যাওয়া হচ্ছে? সাক্ষাৎ, তোমার সঙ্গে যাচ্ছি পথে কাব্যনগর। আপনার পরিচয়? কাব্যনগর? আমি রূপক। এই তরুণ বয়সে কাব্যনগরের উদ্দেশ্যে যাত্রা করছিলাম, আজও পৌঁছাইতে পারি নাই। প্রতিমধ্যে আমার চরিত্রে স্খলন ঘটায় আমার আর পৌঁছানো সম্ভব হয় নাই। তাহলে আমি আসি। যা, তবে কাব্যনগরে ওদের সঙ্গে দেখা হলে ওদেরকে আমার শুভেচ্ছা দিও। অবশ্যই। শোনো শোনো, এই জীবনানন্দকে দেখলে বলো তাকে এখনো সবাই ভালোবাসে, সত্যি ভালোবাসে। হ্যাঁ বলবো রূপক, বলবো। যাও, আমি তো জীবনানন্দের সাথে দেখা করতেই যাচ্ছি। হেঁটেই কণ্ঠ কাঁপানো গান, পথেই লুকোলো যত মান অভিমান। হেঁটে হেঁটেই পথিক, কাঁপানো যাচ্ছেন কই? কাব্যনগর। সে তো অনেক দূর। হ্যাঁ, ঘোড়ায় যাবেন? ঘোড়ায়? না, আমি পায়ে হেঁটেই যাব। কাব্যনগরে পায়ে হেঁটে যাবারই নিয়ম। পথের বাঁকেই হারিয়ে ফেলা সুর, তবুও বন্ধু পাড়ি দেব বহুদূর। যাত্রা কোন পথে? পথের বাঁকেই কাব্যনগরে যাচ্ছি কাকা। সে তো মেলা দূর। দেখে তো মনে হচ্ছে মেলা পথ হেঁটে এসেছো। ঠিকই বলেছেন কাকা। তাহলে 2 পয়সার রস খাও, তৃষ্ণাও মিটবে, শরীরে জোরও পাবে। কিসের রস? টুকা রসও আছে, খাবে নাকি একটু? না কাকা, আমার পয়সা নেই। তাহলে মিঠাই খাও। থাক, পয়সা নেই বললাম না। তাহলে তোমার পাণ্ডুলিপিটা দিয়ে খাও। বলেন কি কাকা, তাহলে আমি কাব্যনগরে যাব কি করে? ওই গুরুজনদেরটা কাটসাট করে মাইরে দিবে। কাকা, সে হবে না। আমি কাব্যনগরের দিকে ছুটলাম, কেউ আমাকে ঠেকাতে পারবে না। শোনো, আমার কথায় রাজি থাকলে শর্টকাট পথেরও সন্ধান দিতে পারবো না। তবুও
ভাইজান তার একবার আইতে একটু দেরি হইবে, এসে আপনি চলে যান, বিকেলে আইয়েন। ঠিক আছে, আমি অপেক্ষা করবো। আজ আমার লিটল ম্যাকটা না নিয়ে যাবো। ভাইজান হ্যালো, হ্যাঁ আমি তারিক ভাইয়ের প্রেসে। আমার লিটল ম্যাকটার কাজ চলছে তো। ঠিক আছে, সময় পেলে আসবো। ভাইজান একটা কথা কইতাম। বলো। আপনি কি হুদাই কবিতা লেখেন? হুদাই কবিতাও লিখি না, কিন্তু কবিতা আবার পড় করে শোনা। শুনবে কবিতা? না না ভাই, আমার কাম আছে। শোনো, শুনতে পারো। পোষা দোয়েল এসে বন্ধ চোখে ঠোঁট ঘষে কয়, ওরে ও মামুদ কানা, চোখ মেলে দেখবে না ভোর, গাই আমি আছি নিজের খাঁচায়। আরে ভাই বসেন বসেন, আপনার জন্য তো সে সকাল থেকে বসে আছি। বই তো হয়েছে। হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। তাহলে নিয়ে যাই। আরে ভাই এগুলা কতদিন চলবে? এবার একটা ভালো বই টই বের করো, এগুলোর তো বেল নাই। কার যে কি বেল আছে? এই সজীব, সজীব বইটা দে দি ভাইয়া, বইটা দে। স্যার এই বই ভালো করে রাখতে পারো না তো, ধুলার মধ্যে রাখো কেন? ধুলো পড়ছে। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই আসি। হার নেই যার আকাশটা তারি হোক, চাঁদ মুঠো করে পথের বাঁকেই ঘুমিয়ে পড়ালো। কি রে, সারাদিন যে ঘুরে বেড়াস, দুপুরে কিছু খেয়েছিস? না মা, কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি ভাত দাও তো। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে টেবিলে আয়। মা, আজকে নতুন একটা সংখ্যা বের হয়েছে। তোর লেখাটা হয়েছে? হ্যাঁ মা, খাওয়া দাওয়া শেষে তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, আয় টেবিলে আয়। এই যে সারাদিন যে তুই ঘুরে বেড়াস, একটা চাকরি বাকরির ব্যবস্থাও তো করতে পারিস। মা, চাকরি করবো না সেটা তো কখনো বলিনি, কিন্তু চাকরি করতে গিয়ে যদি কবিতা এবং আমার মৃত্যু হয় তাহলে আমি সে কাজ করবো না। তার মানে? মানে হলো, ধরো তুমি একটা কাজ করতে গেছো, গিয়ে তুমি দেখলা তোমার মৃত্যু হবে, তাহলে কি তুমি সে কাজ করবা? করবা না। আমিও আমার কবিতা এবং আমার মৃত্যু হবে এমন কোনো কাজ করবো না মা। আমাদের গ্রামে যে জায়গাগুলো আছে সেগুলো তো তুই দেখাশোনাও করতে পারিস। খুব ভালো বলছো মা। দেখবে একদিন আমি হয়তো সবুজ ক্ষেতের মধ্যে হেঁটে বেড়াচ্ছি, ধান বুনছি, হলুদ সরিষা ক্ষেত। কি সুন্দর। বন্ধু দেখে অনেক কাশছো, ব্যাপার কি? আমার কবি বন্ধু কি অসুস্থ? হ্যাঁ বন্ধু, জ্বর এসেছে বন্ধু, ভীষণ। জ্বরকে আশ্রয় দিয়ে কি লাভ বলো? চলো ঘুরে আসি। ঘুরতে যাবো এখন? হ্যাঁ। না বন্ধু, আমি বরং বাড়িতে বসে ঝিমাই। বাদ দাও, ওদের ভেতরে সমস্তটাই নষ্টামি, বলে কোনো লাভ নেই। তুমি ওদেরকে প্রশ্রয় দিচ্ছ। আরে বাদ দাও বন্ধু, তুমি এক কাজ করো, ঘরে বসে ঝিমাও, আমি যাই। আরে ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো, তুমি কেমন আছো? এই তো ভাই ভালো। বলা, কি খবর? ভালো? জি ভাই ভালো। ভাই কি কাঠ কিনতে এসছেন? না, এমনি এসছি, দেখতে এসেছি। এই যে উৎসব এলেই প্রিয় মানুষের জন্য কার্ড উপহার, এটা কেন জানি দেখতে আমার ভালো লাগে। এর চেয়েও বেশি ভালো লাগে কার্ড কেনার দৃশ্য দেখতে। আপনি না আসলে অদ্ভুত একটা মানুষ। তোমরা তার চেয়েও অদ্ভুত।
কেন বলো তো? এই যে কি মধুর প্রেম করে বেড়াও তোমরা, দুজনের চোখে প্রেমের টলমলো জল ঢেউ তোলে। আহা, দেখলেই পরাণটা ভরে যায়। ভাই যে কি বলেন। এটা তোমার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। শোনো, গ্রিন হাউস এফেক্টে পৃথিবীর উত্তাপ বাড়তে বাড়তে প্রেমের উত্তাপ এখন বাড়ছে। তাই চারিদিকে উত্তপ্ত প্রেমের বাক্য বিনিময়, প্রেমিক প্রেমিকার প্রেমের আসরে। কিন্তু তোমরা আলাদা, নিরুত্তাপ। তোমাদের প্রেম দীর্ঘজীবী হোক। এমন টলমলে প্রেম তোমাদের যতদিন থাকবে ততদিন তোমাদের জন্য আমার কবিতা থাকবে। ভালো থেকো, আসি। ভাই আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। তুমি তুমি তো ওনার কবিতা নকল করে আমাকে এসএমএস করে প্রেমে ফেলেছো। না, চাইলে আমিও লিখতে পারতাম। আন্টা। এই আই এম সরি আসলে আপনাদেরকে দেখতে আমার অনেক মজা লাগছিল, এই জন্য ধরে ফেলেছি। আমি এক্সট্রিমলি সরি। আমি এখনই ডিলিট করে দিচ্ছি। না না না, ইটস ওকে, ঠিক আছে। নাইস কাপল। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। মৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। সকল মূল্য লাভ করিলাম, সকল ওয়াও, নাইস ভয়েস, নাইস পয়েম। আমি ফারা, ইংল্যান্ডে থাকি। অনেক ছোটবেলায় দেশ ছেড়েছি বাবা মার সঙ্গে। এখন এখানকার সম্পর্কে নিজের মতো করে ধারণা নিতে এসেছি। চোখের জলের সাথে খেলা করে বেড়ে ওঠে আমার কবিতা। কল্পনার বাস্তবতার রসায়নে তৈরি হয় এক একটা ছবি। মহাজাগতিক ক্ষুধা আমার। হে ঈশ্বর, তুমি বলে দাও কি আমার পরিচয়। সেই পৃথিবীর বদুলের আলোয় মানুষ জেগে ওঠে পাখির কিচির মিচির করতালে। দারুণ, কবিতা আমার ভীষণ প্রিয়। আমি লিটারেচারের স্টুডেন্ট। আমি কি কিছুক্ষণ আপনার সঙ্গে থাকতে পারি? কেন? না এমনি, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমি শুনেছি এদেশের মানুষ অনেক বেশি কবিতা প্রেমী। কবির সংখ্যা অনেক বেশি, বাট আনফর্চুনেটলি আমার এখনো কোনো কবির সঙ্গে দেখা হয়নি। আপনার সঙ্গে পরিচয় হয় অনেক ভালো লাগে। তুমি ঠিক বলেছ, এখানে অনেক কবি। তাই না? যে উদ্ধত অঙ্কুরের মতো আনন্দিত সে কবি, যে স্বপ্নের মতো সত্যভাষী সে কবি। যখন মানুষ মানুষকে ভালোবাসে তখন প্রত্যেকে কবি। তুমি তো দেখছি আপাদ মস্তক কবি। আমার কেন যেন মনে হচ্ছে তুমি মানুষটা হরিণের মতো। কেমন? মায়াবী।
করি, কোথায় যেতে পারি, তারকা হাসিয়া বলে জীবনানন্দের বাড়ি, জীবনানন্দ বাড়ি। হ্যালো, আপনাকে খুঁজতে আমার অনেক সময় লেগে গেল। আপনার ফোন নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি, এই জন্য খুঁজতে খুঁজতে এখানে এসেছি। না, আমি বসবো না, আমি একটু আপনাকে নিয়ে ঘুরতে যেতে চাই। ও হচ্ছে ধরা ইংল্যান্ডে থাকে, ও এসছে এখানে, তো আমি একটু ওকে নিয়ে ঘুরে আসি। ওরা হচ্ছে আমাদের সব কবি, মহল আর কি, আর্টিস্ট, গানের শিল্পী, সব রাইটার। ওকে, হবে স্বপ্ন পূরণ, তোমাকে আমাকে নিয়ে চলবে ভালোবাসার গুঞ্জন, জানি একদিন হবে স্বপ্ন পূরণ, তোমাকে আমাকে নিয়ে চলবে ভালোবাসার গুঞ্জন। আমাদের হবে মধুময় ভবিষ্যৎ, আমাদের হবে স্বপ্নের ভবিষ্যৎ। জানো ফরা, আমার যখন খুব মন খারাপ হয় তখন আমি শ্মশানে চলে আসি, পোড়া দেহদের কবিতা শোনাই। পোড়া দেহ কবিতা শুনে নাকি? শোনে শোনে, যদি ঠিক মতো শোনানো যায়, তবে শোনানোটা খুব কঠিন। হ্যাঁ, এই শহরটার মধ্যে অদ্ভুত একটা মায়া আছে। শহরের কিছু যান্ত্রিকতা ছাড়া কোথায় যেন বিশেষ একটা ভালোবাসা আছে। হয়তো তোমার জীবনানন্দ দাসের শহর বলে এই মায়া। জীবনানন্দ দাস, কি রে, তুই এখনো বাইরে বসে আছিস, ঘুমাবি না? জানো মা, জীবনানন্দ দাস খুব দুঃখী মানুষ ছিল, একেবারে একা। ওর কোনো বন্ধু ছিল বলে আমার মনে হয় না। ওর বন্ধু ছিল ওই আকাশের নক্ষত্রগুলো। রাত অনেক হয়েছে, এখন ঘুমাতে চল। তুমি যাও মা, আমি পরে ঘুমাবো। সেই ছোটবেলা থেকে কবিতা লিখছিস, এখনো লিখছিস। তোর লেখার একটা বই বের কর, আমি যেন তোর বই দেখে মরতে পারি। ঠিক আছে মা, তোমার জন্য একটা কবিতার বই। ঠিক আছে, তুই ঘুমাতে আয়। তুমি ঘুমিয়ে পড়ো। জোছনার আলোতে ছায়া পড়ে, ছায়ার মাঝে আধার গলে, জোছনার আলোতে ছায়া পড়ে, ছায়ার মাঝে আধার গলে, আধো আলো ছায়াতে তোমায় মনে পড়ে, জোছনার আলোতে ছায়া পড়ে, ছায়ার মাঝে আধার গলে, আধো আলো ছায়াতে তোমায় মনে পড়ে, তারায় খেলায় চাঁদের হাসিতে, বাতাসের বাসিতে, মনের খেলাতে দেখা যায় তোমায়, আধো আলোয় বোঝা যায় তোমায়।
চাঁদনির কালোয় তুমি শুধু ভাসো, ফিরে ফিরে আসো, মিছে মিছি খেলাতে ভরে দাও আমায়, বুঝে যাও বলে দাও ভালোবাসি তোমায়, আধো আলো ছায়াতে তোমায় মনে পড়ে। কি চাই? কবি, আমি আপনার সেবা করতে চাই। কেন? কবির সেবা করা মানেই প্রকৃতির সেবা করা। কবি আছে বলেই তো প্রকৃতি যে এত নির্মল তা মানুষ জানতে পেরেছে। কবি না থাকলে কি প্রকৃতি থাকে? ঠিক আছে, মাথায় কিছু লাইন ঘুরপাক খাচ্ছে। এই নাও। বটের ছায়ায় পাতায় পাতায় তোমায় লিখে যায়, বটের ছায়ায় পাতায় পাতায় তোমাকে লিখে যায় এই মধুময় বাতাস। ছায়া পরে ছায়ার মাঝে আধার গলে, জোছনার আলোতে ছায়া পরে ছায়ার মাঝে আধার গলে, আধো আলো ছায়াতে তোমায় মনে পড়ে। দেখো, পাগলটা এখনো পরে পরে ঘুমাচ্ছে। আদিত্য, আদিত্য, ওঠ বাবা, সকাল হয়ে গেছে। মা, পাণ্ডুলিপিটা শেষ, এবার বই বের করতে আর বেশি দেরি হবে না। দেখ বাবা, এই সারা রাত জেগে এসব লিখিস, তুই তো অসুস্থ হয়ে পড়বি। এসব পাগলামি ছাড়তো। তোমার গর্ভেই তো এই নিরীহ পাগলের জন্ম মা। ঠিক আছে, এখন মুখ হাত ধুয়ে নাস্তা টেবিলে আয়, আমি নাস্তা দিচ্ছি। ঠিক আছে? ও ঠিক আছে। আয়। মনের খেলাতে দেখা যায় তোমায় আধো আলো। এটাই হচ্ছে সেই আর কি কলেজের সুপ্ত জায়গা। ওই দেখো কারা। তোমার সঙ্গী আজকে হতে পারবো না। ওদের যদি সময় থাকে তাহলে ওদেরকে নিয়ে ঘুরতে যেতে পারবো। ওরা কিন্তু দারুণ মানুষ। হ্যাঁ, সেটা ওদেরকে দেখলে বোঝা যায়। সে কি ভাইয়া, আমরা আরো আপনার সাথে আজ আড্ডা মারতে এলাম। অনেকদিন আপনার আর অভিজিৎদার সাথে বসা হয় না। হ্যাঁ, কিন্তু আজকে আমি খুবই ব্যস্ত। মানে যত দ্রুত সম্ভব পাণ্ডুলিপিটা শেষ করে ফেলতে হবে। যাক, অবশেষে বইয়ের দিকে নজর দিলে দারুণ। ভাইয়া, তোমার বই কিন্তু দারুণ জমবে, আমি ড্যাম শিওর। যা, তোরা সবসময় বেশি বেশি বলিস। না না না, তোমার কবিতা আসলেই খুব চমৎকার। এত সহজ সরল ভাষায় এত সুন্দর করে প্রকাশ করো। তোমরা এক কাজ করো, মাঠে যাও, অভিজিৎ আছে, আড্ডা দিলে ভালো লাগবে। আমি তাহলে আসি, বাই। বাবা, সাবধানে থাকিস। তোকে নিয়ে আমার অনেক চিন্তা। তুই তো আবার বেখেয়ালি। মা, তুমি আমাকে নিয়ে অত চিন্তা করো না তো। তা আসার সময় কি বই নিয়ে আসবি? তুমি কি যে বলো না, এত তাড়াতাড়ি বই হয়? হ্যাঁ, আগে প্রকাশকের সাথে কথা বলবো, যদি ওরা স্ক্রিপ্ট পছন্দ করে তখন প্রচ্ছদ হবে, অনেক ধরনের প্রিন্টিংয়ে যাবে, অনেক ব্যাপার আছে। তা কত দেরি? তাও ধরো 1 মাস।
যা খুশি স্যার। আপনার যদি ড্রাইভারকে দিয়ে লাগতাম, শুধু প্রচ্ছদে আপনার নাম থাকবে স্যার। না না স্যার, আমরা স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার স্যার ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। ভাই বুঝছি, নতুন কবি, নতুন কবিদের তো ভাই বই চলে না। চালালেই চলবে। চলে না, চলে না, ব্যবসা তো আমার। জানতো ভাই, সময় নষ্ট করে না। আসতে পারি? আসেন। আসসালামু আলাইকুম। জি, আমি আদিত্য মনে করি। আপনার কাছে একটা পাণ্ডুলিপি নিয়ে এসেছিলাম, কবিতার। তরুণ কবি? আগে কি বইটি ছাপা হয়েছে? জি না। আপনাদের মতো প্রতিভাবানদের জন্যই তো আমি রয়েছি আর কি। তা লেখাটা মনে হয় খারাপ হবে না আর কি। আপনি তো আমার লেখাই পড়েননি, কি করে বুঝলেন? আরে আপনাকে দেখেই বোঝা যায় যে ভালো কবিতা লেখেন। ওকে, পাণ্ডুলিপিটা রেখে যান। এই যে পাণ্ডুলিপি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, কি? আচ্ছা ঠিক আছে, আমি রওনা করছি। স্যার আসি। এত রাত পর্যন্ত ঘুমাসনি? অভিজিৎ, মায়ের খুব ইচ্ছা ছিল আমার একটা কবিতার বই বের হবে। তাহলে তার ইচ্ছাটাকে পূরণ কর। মা হয়তো এখানে বসে দেখবে না, কিন্তু ওপারে বসে ঠিকই দেখবে। প্রকাশককে ফোন করেছিলাম, ঢাকায় যেতে বলছে। তাহলে বসে আছিস কেন? ঢাকায় যা। চল এখন ঘরে চল। আর কিছুক্ষণ বসি। তাহলে একটা কবিতা। না রে, কবিতা পড়ার মতো ইচ্ছা নেই। আপনি একটু পরে বের করেন। নাকি আপনার তারা আছে? আসলে এটা আমার একটা স্বপ্ন। আমার মায়ের খুব ইচ্ছা ছিল আমার একটা কবিতার বই বের হবে। তাই? ঠিক আছে, দেখা যাবে। হ্যাঁ, হবে আর কি, হবে। তবে 500 বইয়ের জন্য 50,000 টাকা লাগবে। মানে? মানে সোজা আপনি এই বইয়ের খরচটা দিবেন। এই যে মার্কেটিং বা অন্যান্য যা আছে, প্রচার যা আছে, এগুলো আমরা মানে প্রকাশনী বহন করতে আর কি। হ্যাঁ, আর বিষয়টা হচ্ছে গিয়ে যা বেচা বিক্রি হবে আর কি, আপনি 50%, আমি 50%। তাহলে আমি আপনার কাছে এসেছি কেন? আর আপনারই বা এই প্রকাশনীর দরকার কি? তার মানে? হ্যাঁ, আরে ভাই, আপনি তো রাজি থাকলে থাকবেন, না হলে আপনি চলে যাবেন। আপনারা ব্যবসা করেন ঠিক আছে, কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ সে মূল্যায়ন তো করবেন। শিল্প তো এভাবে চলে না। শিল্প সাহিত্য কবচিয়ে তো কোনো লাভ নেই। অনেক প্রকাশনীতে আপনি ঘুরেছেন, কোথাও তো বসার জায়গা দেয়নি। হ্যাঁ, যে ছাপা তো দূরের কথা। হ্যাঁ, আমরা এখানে ব্যবসা করতে বসেছি। হ্যাঁ, আশ্রম খুলে বসিনি যে গ্রাম থেকে ওই কবিদের ধরে এনে এখানে বসে খাওয়াবো। যান, আগে কবি হয়ে আসেন। আপনি কবিতা বোঝেন? আমি কবিতা বুঝি না। আমার না বুঝলে আমার কোনো ক্ষতি নেই। তাহলে আমার পাণ্ডুলিপি এতদিন আটকে রেখেছেন কেন? আমি তো অন্য কোনো প্রকাশকের কাছে যেতে পারতাম। যান না, যান, দেখি আপনার কবিতাকে ছাপায়।
শোনো ছাওয়াল, আমার কথায় রাজি থাকলে শর্টকাট পথও বাতলে দিতে পারবো না। নদী তুমি যখন তখন চাঁদটা বুকে টানতে পারো, আদর করে রাখতে পারো, আলহাদিকে ভাঙতে পারো। জলের ওপর ভাসছি, ভেসে যাচ্ছি, আর আমার লাল নীল স্বপ্নগুলো হয়েছে বিষাদ কালো, অন্ধকার। তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে অনেক খুঁজেছি। আমি তো ঢাকায় গিয়েছিলাম। তোমার বইয়ের কি খবর? বই? ফারা, তোমাকে একটা কথা বলবো, গোপন কথা। কি কথা বলো? আমি ভাবছি কবিতা আর লিখব না, কাগজ আর কলমের সাথে বিচ্ছেদ ঘোষণা করলাম। কেন, কি হয়েছে? অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে না, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদেরই সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা ছিল আজও মানুষের প্রতি, এখনো যাদের হৃদয় স্বাভাবিক বলে মনে হয়, মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন আর শেয়ালের খাদ্য এখন তাদের হৃদয়। আত্মকেন্দ্রিক মানুষ আমি। কয়লা কবি। কি এত মনোযোগ দিয়ে কি দেখছো? এই কবিতাটা দেখছিলাম, অদ্ভুত না? কবির নামটা অদ্ভুত। আমি আজকে এই শহরে বিভিন্ন দেয়ালে এরকম ধরনের কবিতা দেখলাম, এবং প্রত্যেকটা কবিতার মধ্যে কেমন যেন একটা ক্ষোভ রয়েছে। এই কয়লা কবিটা কে, চেনো নাকি? না।
এই যে কবি সাহেব, আশ্চর্য মানুষ তো, দেখা নেই কথা নেই, এমন কেন? সবুজ ঘাসে কাঠ কয়লা কে এনেছে বলো? কে করেছে তোমার আমার স্বপ্ন জড়ো জড়ো? তুমি কি সত্যি সত্যি কবিতা লেখা ছেড়ে দিয়েছো? হ্যাঁ, কাগজে কলমে। মানে? মানে নেই, মানের কোনো শেষ নেই। তুমি চলো আমার সঙ্গে। না, আমি তো আরো কিছুক্ষণ এখানে থাকবো, তুমি যাও। পোড়া কাঠগুলো কি স্বাভাবিক ঘুমিয়ে আছে, ভুলে গেছে ওরা একটু আগে এক মানুষ পুড়িয়েছে। তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছ গীতহার, পড়েছ গলায় নিয়েছ সে অভিসার। কই আমি ডুবে থাকি কিসে হারাই, কই আমি ভেসে থাকি শুধু কল্পনায়। চুপচাপ এক মনে আমি এখনো নিশ্চুপ, চোখ বুঝে আমি এখনো ধীরে 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 চলা পথ যায় থেমে। পৃথিবীর যত মায়া আছে যায় বলে কেউ ছিল, ধীরে 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 চলা পথ যায় থেমে। পৃথিবীর যত মায়া আছে যায় বলে কেউ ছিল, ছিল। যেন যা ছিল তারা উড়ে যায়, যেন মেঘেদের চলা থেমে যায়। আচ্ছা, তোমরা তো আদিত্যের কাছের মানুষ, আমাকে আদিত্য সম্পর্কে কিছু ইনফরমেশন দাও না, আমি ওখানে কাজ করতে চাই। কেমন? আমি বিষয়টা বলি, আমি বাংলাদেশে এসেছি বেসিক্যালি আমার জন্মস্থানটাকে দেখার পাশাপাশি একটা তথ্যচিত্র নির্মাণ করতে। আর আমার মূল সাবজেক্টটা হচ্ছে এদেশে মানুষের সাহিত্যের প্রতি যে নিরেট ভালোবাসা সেটা তুলে ধরা। ক্ষুধা, দারিদ্র্য, বৈষয়িক জোয়ারের সঙ্গে মানবিক মূল্যবোধের যে পরাজয়, তা থেকে বের হয়ে প্রকৃত সাহিত্যপ্রেমীরা কীভাবে লড়াই করছে এটা তুলে ধরা। আচ্ছা, আমি মনে হয় একটা জিনিস ধারণা করতে পেরেছি, ইফ আই এম নট রং। আদিত্য হচ্ছে আমার এই তথ্যচিত্র নির্মাণের জন্য একদম পারফেক্ট একটা মানুষ। আদিত্যের জীবনের যে সংগ্রাম, আমার মনে হয় এটা যদি তুলে ধরতে পারি, অন্তত সবার মাঝে এটা বুঝিয়ে দেওয়া যাবে যে কিভাবে নিরন্তর লড়াই করে প্রজন্মের পর প্রজন্ম কবি হয়ে উঠছে। আচ্ছা, আদিত্য ভাই কি রাজি হবে?
I hope so. Okay. এভাবে হাইট করে আর কতদিন? আমার মনে হয় এখন এসব একদম ক্লোজ করে দেওয়া উচিত। তাই? হ্যাঁ, এই যে সবার অন্তরালে দেয়ালে দেয়ালে কবিতা লেখা। কবিতা লিখি? তোমাকে কে বললো? আদিত্য, অন্তত আমার কাছে লুকিও না, আর কেউ না জানে। আমি তো জানি। যা জানো তা গোপন রেখো প্লিজ। আমাকে আর কিছু বলো না। আমি যা কিছু করি তা আমার আত্মতুষ্টির জন্য। কবি এবং কবিতার চারদিকে যে নির্মাণ কারাগার নির্মিত হয়েছে তা ভেঙে ফেলা উচিত। তাই আমি শুরু করে দিয়ে গেলাম। মানছি যে তোমাদের সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছে, কিন্তু এভাবে কি প্রতিবাদ সম্ভব? এতে কোনো কাজ হবে? তবে এটুকু বুঝতে পারছি, দীর্ঘদিন ধরে চলে আসা এই অন্যায়কে আমরা নীরবে প্রশ্রয় দিয়েছি। এটা ঠিক না। আমার সঙ্গেও অনেক জুলুম করেছে এই বইয়ের মহাজনীরা। কেমন? ঢাকার একটি মোটামুটি নামকরা প্রকাশনীতে প্রায় 1 বছর ফ্রি কাজ করেছি। এর বিনিময়ে আমার একটি পাণ্ডুলিপি প্রকাশ করবার কথা। তারপর দেখতে দেখতে বইমেলার সময় চলে এলো, আর ওরাও নামি নামি লেখকদের পেছনে ছুটতে ছুটতে আমার কথা ভুলে গেল। শেষ পর্যন্ত তারা দেয়ায় 200 কপি বই পাঠিয়ে বলল 300 কপি বের হয়েছে, আর বলল বইমেলায় নিজ দায়িত্বে মোড়ক উন্মোচন করে নেবেন। মানে কি? মানে আমার স্বপ্ন চেতনাকে ওরা এভাবেই মূল্যায়ন করলো। ভাবছি আদিত্যের শুরু করা লড়াইয়ে যোগ দেব। প্রতিবাদ স্বরূপ খোলা বইয়ে মোড়ক বাঁধব। মানে কি? মানে সবাই মোড়ক উন্মোচন করে, আর আমি এই প্রকাশনী ব্যবসার প্রতিবাদে কবিকে দিয়ে খোলা বইয়ে মোড়ক বাঁধব। তবে শোনো, এই সমাজে কবির যাতনা অনেক। কত বিচিত্র যন্ত্রণার জাল বেছানো থাকে কবির জন্য, আর কেউ কেউ তো মানুষ হিসেবেই ভাবতে চায় না। দাঁড়ান, কই যান? কি করেন? হাঁটছি, রাস্তা ধরে হাঁটছি। কি করেন? কবিতা লিখি। কবি?
বলতে পারেন। কবিতা বই কয়টা আছে? কয়লা? কয়লা দিয়ে কি করেন? এগুলোর উচিত স্যার থানায় নিয়ে ডলা দেওয়া উচিত। কাম নাই কাজ নেই, যাইতেছে ঘুরতে। চলেন স্যার। এই বাড়ি গিয়ে ঘুমাও।